বিড়ালিটা ছড়ায়া যায়, খারাপ তো না ভালো? তো আল্লাহ তো চাইলে এই কাজটা করতে পারতো যে আল্লাহ একলা আল্লাহ না থাকে আরো কতগুলো আল্লাহ বানাই দিত। সে বলে এতে করে তো আরো আল্লাহগিরি আরো বাইরে যেত। নাউজুবিল্লাহ কইবেন না আপনারা? শুধু এই না, এরা বলে পর্দার দরকার নাই, বলে পর্দা করে যারা এরা বেশ্যা, যারা বোরকা পরে এরা নাকি কি বেশ্যা। এই জাতীয় কথা ঘুরে ঘুরে বলছে। আমি এগুলো আপনাদেরকে সব শোনাবো কেন? প্রত্যেক এলাকায় এই জাতীয় মানুষ আছে, তারা মনে করে শরীয়ত নামে আল্লাহ আমাদেরকে একটা তরিকা দিচ্ছেন, যেখানে আল্লাহ আমাদেরকে অনেক কষ্ট করে করে অনেকগুলো বন্দিগি করতে বলছেন। মদ, গাঞ্জা, নারীবাজি, টারিবাজি যত নিকৃষ্ট এবং জঘন্য বিষয় আছে এগুলা থেকে বাঁচতে বলছেন। কিন্তু এরা বলে কিন্তু মারেফত নামে আবার আল্লাহ আমাদেরকে সিনাই সিনাই আরেকটা জিনিস দিয়ে দিচ্ছেন, যেখানে মদ খাওয়াও ভালো, গাঞ্জাও খাওয়া যায়, গাঞ্জার নামও গাঞ্জা না, সিদ্ধি, সিদ্ধি খাইলে বাইরে যায় বুদ্ধি। এরা এই জাতীয় কথা বলে। এরা বলে মারেফতের ভিতরে পর্দা লাগে না, মারেফতের ভিতরে এইটা লাগে না, ওইটা লাগে না। গত বছর ওই যে আমাদের ভাইয়ের, আমাদের মহাব্বতের ভাই লাল মিয়া ভাই এবং কামাল ভাই আছেন না, আমার অনেক মহাব্বত করে। এই ভাইয়েরা একটা মহিলা বয়াতি আনছে গান গায়কে। এই মহিলা বয়াতি গানের শুরুতে কি জানি কয় না, ওটার যে অমুক আছেন যারা আমার সালাম নিবেন তারা কি জানি কয় না, হ্যাঁ বন্দনা, বন্দনা। ওই যে আমরা যেমন খুতবা পড়ি এদের মনে বন্দনা না, এই বন্দনার ভিতরে বলছে, এক পর্যায়ে গিয়ে বলছে পর্দার আড়ালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা, মানে আমার ঘরে আমার বউ ওইটা শুনি না, আমার দিকে আবার মাইকটা দেয় ভাইয়ের জন্য, ওইটা আমি একটু শুনি ভালো করে, তো খুব লাগে আওয়াজ। তো বলছে পর্দার আড়ালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা, আমার বউ এটা শুনি না, গড়াগড়ি করে হাসা শুরু করছে। হাসো কে লেগে? আচ্ছা, যে বেডিটা কইতাছে পর্দার আড়ালের মা বোনেরা আমার সালাম নিবেন তারা, ওই বেডি কি বেডা না বেডা? বেডি কি বেডি না না বেডা? ওই বেটি নিজেও যদি বেটি হয় তাহলে বেটি পর্দার আড়ালের মা বোন কইতেছে, এই বেটি কি মা বোন না বাপ ভাই? এই বেটি পর্দা করে না কিন্তু। এরা কেন করে না এদেরকে জিজ্ঞেস করবেন। এরা বলবে মোল্লারা শরীয়ত মানে, আমরা মারেফত মানি। আমার ভাইয়েরা, আপনারা আমার হাতে একটা গ্রন্থ দেখছেন, দেখা যায়? দেখা যায়? আজকে রাত্রে বয়ান করে তো মনে চলে যাবো, কালকে আর পাইবেন না, খুঁজে পাইবেন আমারে? পাবেন? তাহলে সামনাসামনি এসে দেখবেন। এই বইয়ের নাম হলো বুনিয়াতুত তালিবিন। বইয়ের লেখক নিতে লেখা আছে হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। ছোট পীর না বড় পীর? বড় পীর। শুধু আমরা মানি না, তারাও মানে। কথাগুলো খেয়াল করতেছেন? তাহলে তারাও যেহেতু তাকে মানে, তিনি তার বইয়ে কি লেখছেন এটাকে তারা মানতে বাধ্য কিনা? আপনাদেরকে যদি আমি শুধু শিরোনামগুলো শোনাই, এই শিরোনামে দেখবেন হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি হাম্বলি মাযহাবের ইমাম পর্যায়ের আলেম ছিলেন। হাম্বলি মাযহাবের আলেম ছিলেন। সৌদি আরব যে মাযহাব চলে হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাবের তিনি বড় আলেম ছিলেন, শেখ ছিলেন। এজন্য তাকে আরবিতে বলে শেখ আব্দুল কাদের জিলানী। বুনিয়াতুত তালিবিন নামে তিনি এই আরবিতে গ্রন্থটা রচনা করেছেন। এই গ্রন্থের শুরুতে তিনি একেবারে ওযু, গোসল, ওযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের সুন্নত, নামাজের মুস্তাহাব কি কি, পাঁচ ওয়াক্ত নামাজের তরিকা, তাহাজ্জুদের তরিকা, ইশরাকের তরিকা, আওয়াবিনের তরিকা, যত প্রকারের নামাজ আছে, পরে রোজা, পরে হজ, পরে যাকাত, যাবতীয় বিধিবিধানের বিবরণ দিয়েছেন। এটা কে জানি দিচ্ছেন? একটা মোল্লা এদের কথায় শুধু, নাকি বড় পীর? সুতরাং এই বড় পীরের যে মারেফাত, তারা যদি এই মারেফাত মানতো আমাদের কোনো আপত্তি ছিল না, এই মারেফাত যদি মানতো। কিন্তু আফসোস, এটা কোন ধরনের মারেফাত বাইর হইল, যে মারেফাতে আল্লাহ শরীয়ত দিয়ে বলছেন এগুলা করবা, ওগুলা করবা না, আর গোপনে নাকি কইয়া দিচ্ছেন এগুলা সবাই কইরো, আর ওগুলা একটা অসাইল না। আমরা যখন বলি আমাদের শরীয়তের প্রত্যেকটা আমলের দলিল তো কোরআন এবং হাদিসে আছে, আপনারা যে বলেন মারেফত নামে আরেকটা তরিকা আছে, সেগুলার আমলগুলার দলিল কোথায়? তো বলে এগুলার দলিল নেই, এগুলা আমরা সিনাই সিনাই পাইছি। কই কই পাইছি? সিনাই সিনাই। তো সিনাই সিনাই কইলে যেহেতু কিচ্ছু দেখানো লাগে না, মন মতো যা ইচ্ছা তাই বলা যায়। আপনার সামনে যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে সিনাই সিনাই আমরা এটা পাইছি, তো আপনি সাথে সাথে বলবেন আমিও সিনাই পাইছি, তুই শয়তানের ঘরের শয়তান। তুই সিনাই পাইছস, আল্লাহর বন্দিগি করা লাগবে না। আমিও সিনাই পাইছি, যারা বলে আল্লাহর বন্দিগি করা লাগবে না, এরা খালি শয়তান না, শয়তানের ঘরের শয়তান। কারণ যে ব্যক্তি বলে আল্লাহ শরীয়ত নামে এক তরিকা দিয়েছেন, মারেফত নামের ভিন্ন তরিকা দিয়েছেন, ওই ব্যক্তি মহান রব্বুল
বলে প্রতারক, নাউজুবিল্লাহ। কেমনে বলে? মনে করেন আপনার গ্রামে একটা মাতবর আছে, এই মাতবরের কাছে দুই বিবদমান পক্ষ, এক পক্ষ এসেছে, মাতবর সাহেব এইটা তো করে ফেলাইছে আকাম, আরে যা দেখাতে মনে। আবার ওই যে আরেক পক্ষ আসছে, মাতবর সাহেব অমুকে আমার এমন ক্ষতিটা করছে, আরে যা দেখ মনে, ওর খবর আছে। বলেন তো এই মাতবরে কি একরকম কথা কইলো না দুইজনের লগে দুই রকম কথা কইল? একজনরে বলে দিলে এইটা, একজনরে বলে দিলে এইটা। চোরেরে কইলো চুরি কর, গৃহস্থরে কইলো সজাগ থাক। আপনি বলেন তো এই মাতবরটাকে সৎ মাতবর বলবেন না অসৎ মাতবর বলবেন? যেই সমস্ত ব্যক্তিরা বলে রব্বুল আলামিন কোরআন মাজিদের মাধ্যমে এবং তার রাসূল হাদিসের মাধ্যমে আমাদেরকে শরীয়ত নামক যেই দিন দিয়েছেন, এই দিনটাকে আবার সিনার মাধ্যমে বাতিল করে দিচ্ছেন, এরা মূলত রব্বুল আলামিনকে দুই মুখী প্রতারক বলতে চায়। এই যে যেমন এই লোকটা বলে ফেলাইছে, নাউজুবিল্লাহ কইবেন না? সুতরাং এই আকীদা, এই বিশ্বাস সম্পূর্ণ কুফরি যে আল্লাহ শরীয়ত নামে এক ধরনের পদ্ধতি দিয়েছেন, মারেফত নামে আরেক ধরনের পদ্ধতি দিয়েছেন। তাহলে বিষয়টা কি? মারেফত তাইলে কি? এই যে হযরত আব্দুল কাদের জিলানী যে ছিলেন, এই মারেফত যে আমরা শুনি, এগুলা কি আসলেই বেহুদা কথা না এগুলার ভিত্তি আছে? উলামায়ে কেরামও দেখি মারেফতের কথা বলেন, বড় বড় ইমামগণও দেখি মারেফতের কি কথা লিখেন। তাহলে কি এই মারেফত বাতিল কিছু নাকি এটার কোনো ভিত্তি আছে? আমার হাতে একটা গ্রন্থ দেখছেন, এই গ্রন্থটার নাম হলো মাজমুউল ফাতাওয়া লিবনি তাইমিyyah। ইমাম ইবনু তাইমিyyah নামে হাম্বলি মাযহাবের মুজতাহিদ পর্যায়ের এক বড় ইমাম ছিলেন। তিনি নিজেও বড় বড় ইমামদের পর্যায়ের ইমাম ছিলেন, এই জন্য অনেক মাসআলায় তিনি স্বাভাবিকভাবে হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু কিছু কিছু মাসআলায় তিনি আবার গবেষণা করে ভিন্ন মত দিয়েছেন। এটা যিনি গবেষক মুজতাহিদ হবেন তার জন্য ফরজ, তার গবেষণার সাথে না মিললে তিনি এটা পালন করতে পারবেন না। সাধারণ পাবলিকের জন্য, সাধারণ আলেমদের জন্য জরুরি কোন একজন ইমামের মতানুসারে চলবেন, কিন্তু ইমামের জন্য জরুরি তিনি তার গবেষণার আলোকে চলবেন। এই ইমাম ইবনু তাইমিyyah রাহিমাহুল্লাহকে মোটামুটি সব ঘরানার লোকেরাই মোটামুটি মানে, বিশেষভাবে মারেফতকে একেবারে এক বাক্যে যারা অস্বীকার করে তারাও মানে, তাসাউফ এবং সুফিয়ায়ে কেরামকে যারা এক বাক্যে অস্বীকার করে তারাও মানে। আমি ইমাম ইবনু তাইমিyyah রাহিমাহুল্লাহর মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিyyah এই গ্রন্থ থেকে, মানে এটা হলো তার ফতোয়া সমগ্র 36 খণ্ড আমার কাছে আছে, আমার পাঠাগারে আছে আমার মাদ্রাসায়। তিনি এই কিতাবে কি বলেছেন দেখেন। তিনি এই কিতাবে এক জায়গায় লিখেন, এটা মাজমু ফাতাওয়া ইবনে তাইমিyyah, এটার খণ্ড নম্বর হলো কোথায়? হ্যাঁ, খণ্ড নম্বর হলো 11 নম্বর খণ্ড। 11 নম্বর খণ্ডে তিনি লেখেন, ওলি আজলি মা ওয়াকাআ ফি কাসীরিন মিনহুম মিনাল ইজতিহাদি ওয়াত তানাজুই ফি তানাজাআন নাসু ফি তরিকাতিহিম। তিনি বলেন সুফিয়ায়ে কেরামের ব্যাপারে মানুষের ভিতরে মতানৈক্য হয়ে গেছে। সামনে বলেন ফাতাইফাতুন, একদল, জাম্মাতি সুফিয়্যাত ওয়াত তাসাউফা, একদল সুফি এবং তাসাউফদেরকে নিন্দা করে। ওয়াকালু, এবং তারা বলে, ইন্নাহুম মুবতাদিউন, তারা বেদাতি, খারিজুনা আনিস সুন্নাহ, সুন্নতের খারিজ, সুন্নত থেকে বাইরে। ওয়ানুকিলা আন তাইফাতিন মিনাল আইম্মাতি ফি যালিকা মিনাল কালামি মা হুয়া মা'রুফ। এভাবে নিন্দা করে করে তিনি বলেন অনেক কথা বর্ণিত আছে। তিনি বলেন ওয়াতাবিআহুম আলা যালিকা তাওয়াইফুম মিন আহলিল ফিকহি ওয়াল কালাম। তিনি বলেন এই বিষয়ে অনেক উলামায়ে কেরাম তাদের অনুসরণ করে সুফি এবং তাসাউফকে এক বাক্যে নিন্দা করে থাকেন। তিনি বলেন ওয়াতাইফাতুন গালাত ফীহিম, আবার আরেক দল আছে এরা সুফিদের ব্যাপারে বাড়াবাড়ি করে। আগের দল হলো ছাড়াছাড়ি করে তাদেরকে বেদাতি বলে, সুন্নতের খারাজ বলে, কিন্তু আরেক দল আছে তারা বাড়াবাড়ি করে তাদেরকে, তারা ছাড়াছাড়ি করে তাদেরকে একেবারে, তারা বাড়াবাড়ি করে তাদেরকে বাড়াবাড়ি করে কি করে? ওয়াদউ আন্নাহুম আফদালুল খালক, তারা দাবি করে সুফি এবং তাসাউফের যারা শাস্ত্রের লোক তারা সৃষ্টির ভিতরে সবচাইতে উত্তম, এমন বাড়াবাড়ি করে। ওয়া আকমালুহুম বা'দাল আম্বিয়া, এবং তারা নাকি সুফিয়ায়ে কেরাম, পীর সাহেবানরা, হক্কানি যারা সুফিয়ায়ে কেরাম, তারা নাকি নবীদের পরে তাদের মর্যাদা, মানে সাহাবীদের চেয়েও বড় মর্যাদা। নাউজুবিল্লাহ কইবেন না?
তাহলে কয়টা দলের কথা উল্লেখ করলেন ইমাম ইবনে তাইমিয়া? দুইটা দল। এক দল তাদেরকে পুরোপুরি বেদাতি মনে করে, সুন্নতের খারেজ মনে করে। তিনি বলেন আরেক দল তাদের ব্যাপারে বাড়াবাড়ি মনে করে তারা হলো সৃষ্টির সেরা, তারা নবীদের পরে তাদের মর্যাদা। এবার দেখেন ইবনে তাইমিয়া নিজের রায় শোনাচ্ছেন। তিনি বলেন ওয়াকিলা তরফাই হাদিহিল উমুরি জামিমুন। তিনি বলেন এই দুই দিকের দলেরাই নিন্দনীয় মতামত গ্রহণ করেছে। কোন দিকের মতকেই গ্রহণযোগ্য বলা যাবে না, এইটাও নিন্দাযোগ্য মত, ওইটাও নিন্দাযোগ্য মত। তাহলে সঠিক মত কোনটা আপনি বলেন? তিনি বলেন ওয়াসসাওয়াবু, সঠিক মত হইল আন্নাহুম মুজতাহিদুনা ফি তাআতিল্লাহ। মূলত তাসাউফের যারা মেহনত করেন তারা আল্লাহর বন্দেগী করতে গিয়ে অধিক পরিমাণে করেন। যেমন নাকি অন্যান্যরা ইজতিহাদ গবেষণা করেছেন, ফুকাহায়ে কেরাম গবেষণা করেছেন। তো গবেষণা করতে গিয়া কোরআন এবং সুন্নাহর ভিতরে যেই সুস্পষ্ট মাসাইলগুলো আছে সেগুলার আলোকে ওনারা এমন হইলে কি হবে সেটা অবাক করেন। এটা তো এমন, কিন্তু আবার এমন হইলে কি হবে এগুলোকে গবেষণা করে বাইর করেন। তিনি বলেন, সামনে গিয়ে বলেন যে ফুকাহায়ে কেরাম যেমন গবেষণা করে বিভিন্ন মাসাইল বের করেন অঙ্গ প্রত্যঙ্গের সংশ্লিষ্ট, ঠিক একইভাবে তাসাউফের ইমামগণ অন্তরের সাথে সংশ্লিষ্ট কিনা, বিদ্বেষ, দুনিয়ার মহাব্বত ইত্যাদি ইত্যাদি, হিংসা, দুনিয়ার যে রোগবালাগুলো আছে এগুলা শুধু জানার দ্বারা দূর হয় না, এগুলা কেমনে দূর করা যায় এটা নিয়ে তারা বিভিন্ন ভাবে মৃত্যুর স্মরণ করা, অধিক পরিমাণে নফল পড়া, অধিক পরিমাণে জিকির করা, এগুলো নিয়ে ওনারা গবেষণা করেন। কারণ এগুলা শুধুমাত্র জানলে যায় না। আমি আপনাদের উদাহরণ দিচ্ছি, একদম পাক্কা অহংকারী লোকটাকেও যদি আপনি ডাকবেন ইয়া হাসেদ, এই অহংকারী, বলেন তো লোকটা খুশি হবে না বেজার হবে? অথচ লোকটা বেজার যেহেতু হচ্ছে তাহলে বোঝা যায় হিংসা যে খারাপ এই লোকটা জানে, এই জন্য আরে হিংসুক বলার কারণে সে নারাজ হচ্ছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু লোকটা কিন্তু পাক্কা হিংসুক, পাক্কা অহংকারী। লোকটাকে যদি বলেন ইয়া মুতাকাব্বির, এই অহংকারী, লোকটার সাথে সাথে নারাজ হয়ে যাবে। অর্থাৎ এই লোকটা জানে অহংকার খারাপ, কিন্তু লোকটা নিজে পাক্কা অহংকারী। সুতরাং বোঝা গেল এগুলা স্বভাবজাত জিনিস, শুধু জানলেই দূর হয়ে যায় না। কে না জানে হিংসা খারাপ, কিন্তু হিংসা আছে কিনা? কে না জানে অহংকার খারাপ, কিন্তু আছে কিনা? এগুলো দূর হবে কেমনে? একটা লোকের ফয়সালা হইল যে এই লোকটার ফাঁসি হবে আগামী মাসের 2 তারিখে, বাকি আছে 10 দিন। বলেন তো এই লোকটা এখন আর অহংকার করবে? এই লোকটা জানে আমি 10 দিন পরে মরে যাবো, আর অহংকার করে কি হবে? একদম জানের শত্রুটাকে বলবে মাফ করে দিস ভাই। বুঝা গেল ব্যক্তির মরণের কথা স্মরণ হইলে এই লোকের অন্তর থেকে অহংকার দূর হয়ে যায়। এজন্য তাসাউফের ইমামগণ বললেন যেটা হলে প্রত্যেক দিন একটা আমল করবা, ঘুমের আগে দিয়া বেশি করে চিন্তা করবা যে আমি আজকে রাত্রে চোখ বন্ধ করার পরে আর জাগ্রত না হতে হইতে পারি, কালকে সকালে আমার জানাজা হতে হইতে পারে। বারবার মরণের কথা স্মরণ করলে তোমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এগুলাকে বলা হয় তাসাউফের উলামায়ে কেরামের গবেষণা। আমার ভাইয়েরা, আমার হাতে একটা গ্রন্থ, এই গ্রন্থটার নাম হলো আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ। এটার লেখক হলেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। তিনি বাংলাদেশের আহলে হাদিস আন্দোলনের সভাপতি। তিনি এই গ্রন্থের 245 নম্বর পৃষ্ঠায় আহলে হাদিস আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন তার উল্লেখ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহকে, এবং তার জন্য তিনি প্রায় 15 পৃষ্ঠা ব্যাপী তার গুণগান গেয়ে তার প্রশংসা করে এখানে তার ব্যাপারে অনেক কিছু লিখছেন। আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ। বর্তমান বাংলাদেশের আহলে হাদিস আন্দোলনের সভাপতি ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা। তিনি এখানে লিখেছেন আহলে হাদিস আন্দোলনের প্রধান রূপকার হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ একটা গ্রন্থ আমার হাতে আছে। এই গ্রন্থটার নাম হলো আল কাউলুল জামিল ফি সাওয়াইস সাবিল। তিনি এই গ্রন্থ রচনা করেছেন তাসাউফের সমর্থনে। শুধু এই একটা গ্রন্থ না, তিনি তাসাউফের সমর্থনে মোট 12টা গ্রন্থ লিখেছেন। কয়টা গ্রন্থ? আমি একটা এই আল কাউলুল জামিল থেকে শুধু তার ভূমিকাটা শোনাই। তিনি বলেন, আম্মা বাদ
তিনি প্রথমে খুতবা পড়েছেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুতবা পড়ার পরে বলেন আম্মা বা'দ, অতঃপর ফায়াকুলুল আব্দুদ দাঈফ, দুর্বল বান্দা বলছেন, আল ফকির ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের কাছে যে ভিক্ষুক, ওলিউল্লাহ ইবনু শেখ আব্দুর রহিম, শেখ আব্দুর রহিমের ছেলে ওলিউল্লাহ বলছে, কি বলছে, হাদিহি ফুসুলুন, আমার এই গ্রন্থে আমি কিছু পরিচ্ছেদ একত্রিত করেছি, মুশতামিলাতুন, যেই পরিচ্ছেদগুলোতে রয়েছে আলা উসুলিত তরিকা, তরিকতের নিয়ম কানুন, ওমা ইয়াত্তাসিলু বিহা, এবং এগুলার সাথে যেগুলা সংশ্লিষ্ট, মিম্মা ইস্তাফাদনাহু, যেগুলো আমি শিখেছি, মিন, এই যে এটা খেয়াল করেন, মিম মাশাইখিনা নকশবন্দিয়া, আমার নকশবন্দি শায়েখদের থেকে, ওয়াল জিলানিয়া, আমার জিলানি শায়েখদের থেকে, ওয়াল চিশতিয়া, এবং আমার চিশতি শায়েখদের থেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। ও সাম্মাইতুহা, আমি আর নামকরণ করলাম বিল কাউলিল জামিল, আল কাউলুল জামিল নামে। এই গ্রন্থে তিনি সামনে গিয়ে জিকির কিভাবে করবে, জিকিরের সময় হাঁটুকে কিভাবে রাখবে, এই দুই আঙ্গুল দিয়ে এখানের রগকে কিভাবে ধরবে, এক একটা জিকিরের সময় কি ধ্যান করবে, যাবতীয় আমলগুলাকে তিনি কোরআন সুন্নাহর আলোকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আমার ভাইয়েরা, আমি আশা করি এই 2-3 জায়গা থেকে শোনানোর উদ্দেশ্য হইল যাতে সবাই কথাটা শুনি, যে আসলে তাহলে এত প্রসিদ্ধ একটা বিষয়, বড় বড় ইমামরা পর্যন্ত বললেন তাসাউফের সব খারাপ না, তাসাউফের ভিত্তি আছে ভালো। হ্যাঁ, এটার মধ্যে বিকৃতি হয়েছে, একদল এটারে খোদার কাতারে নিয়ে গেছে, কুফরি বানায় দিছে, সেটা ভিন্ন কথা, কিন্তু এটা তাহলে জিনিসটা কি, এটার জন্য আমি আপনাদেরকে প্রসিদ্ধ একটা হাদিস শোনাচ্ছি, যেটা হাদিসের প্রায় সকল কিতাবে এসেছে। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, বিভিন্ন কিতাবে এসেছে। এই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। এই হাদিসের বর্ণনাকারী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r, তিনি বলেন ইতিমধ্যে একজন লোক এলো আমাদের কাছে। এই লোকটার বৈশিষ্ট্য বর্ণনা করে তিনি বলেন, লোকটার চুলগুলা প্রচন্ড কালো ছিল, আর জামা কাপড় প্রচন্ড সাদা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। লা ইউরা আলাইহি আসারুস সফর, এর দেহের মধ্যে সফরের কোন চিহ্ন দেখা যাচ্ছে না। ও, তাহলে লোকটা দূর থেকে আসে নাই, এই এলাকার মনে হয়, যেহেতু জামা কাপড় পরিষ্কার, সফরের কোন চিহ্ন নাই। হযরত ওমর বলেন, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, কিন্তু আমাদের কেউ তারে চিনে না। বলেন তো, কয়রা খোলার কেউ হইলে আমাদের মুসলিম ভাই চিনতো না? চিনবো না? আমার নানাই চিনতো না? মিজান ভাই চিনবে না? বাবু ভাই চিনবো না? এলাকার মানুষ হইলে চিনা যায়, কেউ না কেউ হবে চিনে। হযরত ওমর বলছেন, এই লোকটা এই এলাকার না, আমরা কেউ চিনি না। তাহলে মতলব হলো দূর থেকে মনে হয় এসেছে। লা ইউরা আলাইহি আসারুস সফর, অথচ আশ্চর্য কথা হইলে আর শরীরে তো সফরের কোনো চিহ্নই নাই। আজব লাগছে না ঘটনাটা? এই লোক এসে বলছে, মান মুহাম্মাদুন মিনকুম, এই তোমাদের মধ্যে মুহাম্মদ কে? আমার ভাইয়েরা, এই কথাটা অনেক ভারী। এই ভারী বুঝাইতে হলে আবার আরেক সূরার শুরুতে অনেকগুলো আয়াত শোনাইতে হবে, এটা আমার হাতে সময় নাই। আল্লাহ তাআলার নবীকে সাধারণ মানুষকে সাধারণ মানুষে যেমনে ডাক দেয়, আল্লাহর নবীকে ওইভাবে ডাক দিলে আল্লাহ বলছেন তোমাদের সকল আমল বাতিল হয়ে যাবে, কুফরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, একে অপরকে যেইভাবে ডাকো নবীকে ওইভাবে ডাকতে পারবে না। আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সূরা হুজুরাতে আছে, আল্লাহ বলেন তাহলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে, তোমাদের খবরও থাকবে না। সমস্ত আমল বাতিল হয়ে যায় কুফরি হইলে। নবীজিকে নাম ধরে ডাকা এই জন্য বেয়াদবি ছিল, কুফরি ছিল। নবীজিকে অনেক সম্মানের সাথে বলতে হবে। আশ্চর্য কথা যে অপরিচিত লোকটা আইসা নবীজির নাম ধরে বলছে, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? সাহাবায়ে কেরাম হতচকিত হয়ে গেলেন যে যেই নবীজিকে আদব ছাড়া ডাক দেওয়া যায় না, এটা কে? এসে নবীর নাম নিচ্ছে। কিন্তু লোকেরা আবার লোকটার বুজুর্গি দেখে, চেহারার সৌন্দর্য দেখে একটু প্রভাবিত হয়ে গেছে, কিছু বলছে না, বলছে ওই যে বসে রয়েছে। এই লোকটা গেছে নবীজির কাছে। হযরত ওমর বলেন, আমি দেখলাম ওখানে গিয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নিজের দুই হাঁটু নবীজির দুই হাঁটুর সাথে লাগায়া বসছে। আচ্ছা বলেন তো, এটা কি কোনো আদব হইল?
সাধারণত আমরা আমাদের বড়দের কাছে গেলে আমাদের হাঁটু আমাদের বড়র হাঁটুর সাথে মিলিয়ে বসি, একটু দূরত্ব রেখে বসি না? লোকটা এসে আজব ঘটনা ঘটাইছে, শুধু একটু না, লোকটা বলে কিছুক্ষণ পরে লোকটা বসার পরে নিজের দুই হাত নিয়ে নবীজির দুই রানের উপরে রাখছে। সুবহানাল্লাহ কইবেন না? এই আজব আজব ঘটনাগুলো ঘটাচ্ছিল কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন এই আজব আজব ঘটনাগুলো লোকটা ঘটাচ্ছিল উপস্থিত সকল সাহাবীকে মনোযোগী করে ফেলার জন্য। কারণ সবাই এই ধরনের বেয়াদবিমূলক কিছু একটা দেখা সবাই চৌকান্না হয়ে গেছে, এই লোকটা কে এমন করতেছে কেন? আজব কথা, নবীজির রানে নিয়ে নিজের হাত রাখছে, নবীজির নাম ধরে রাখতেছে। হযরত ওমর বলেন আমাদের আশ্চর্য হওয়ার অবস্থা শেষ হয় নাই। লোকটা এইবার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে বলেন ইসলাম কাকে বলে। আবারও নাম ধরে বলতেছেন। হযরত ওমর বলেন নবীজি তখন বললেন আল্লাহর সাক্ষী দিবা, নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, আর তোমার সামর্থ্য হয়ে গেলে হজ করে ফেলবা। নবীজি বলছেন এটা হলো ইসলাম। সুতরাং বাউলরা যে বলে এগুলা কিচ্ছু করা লাগে না, সেটাও ইসলাম বোঝা গেল। কন্যা তো এটা ইসলাম, ওটা ইসলামের মতো দেখা গেল ইসলাম না। তারা দুই তিনবার আল্লাহ রাসূলের নাম নিল, ইসলাম না। লালন সাই আল্লাহ রাসূলের নাম নিত, সুন্দর গানও গাইছে, কে রে তোরা কে আবি আয় নবীর নৌকায় আয়। এই কথা যদি এক জায়গায় বলছে, কিন্তু আরেক জায়গায় গিয়ে বলছে কে নবী কে রাসূল আর কে আল্লাহ সব একই। নাউজুবিল্লাহ কইবেন না? নবীজি তাকে এই ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যা দেওয়ার পরে হযরত ওমর বলেন এই লোকটা বলছে সাদাকতা, এই মুহাম্মদ আপনি ঠিক বলছেন। হযরত ওমর বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আরো মজিদ আশ্চর্য হয়ে গেলাম। এই লোকটা নিজেই প্রশ্ন করে, প্রশ্ন করার মতলব হইলো সে মনে হয় জানে না, এই জন্য জানতে চাচ্ছে ইসলাম কাকে বলে। কিন্তু নবীজি যখন জবাব দিচ্ছেন তখন কয় আপনি ঠিক ওই কইছেন। তাহলে বুঝা গেল সে আগে থাকতে জানে, তো জানলে প্রশ্ন করলো কে? সুবহানাল্লাহ কইবেন না? এইভাবে লোকটা প্রশ্ন করতে করতে এক জায়গায় গিয়ে বলে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে বলেন ইহসান কাকে বলে। নবীজি বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখছো এরকম ধ্যান তোমার মধ্যে সৃষ্টি না হয়, এত উচ্চ মকাম তুমি অর্জন করতে না পারো, তাহলে এতটুকু যেন তোমার ধ্যান থাকে ইবাদতের সময়, ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম তাসাউফের ইমামগণ বলেন এটা হলো মারিফাতের একটা উঁচু স্তরের নাম হলো ইহসান। তাহলে বুঝা গেল এটা হাদিসের মধ্যেও আসছে। তাহলে বিষয়টা কি ভাইরা আমার? মারিফাত মানে কি? ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন এদেরকে এক বাক্যে গলত বলাও গলত, এদেরকে আম্বিয়াদের পরে মর্যাদাবান বলাও গলত। আহলে হাদিস আন্দোলনের সভাপতি যাকে রূপকার বলেন তিনিও 12টা গ্রন্থ লিখেন। বুঝা গেল এটার মধ্যে কিছু আছে। কি বিষয়টা আমার ভাইরা এবার শোনেন। যারা বলছে মারিফাত নামে আল্লাহর বন্দেগী ছাইড়া দেওয়া, এদের কথাই ঠিক কিনা? আবার যারা বলছে যে চোরের ভিতরে যেমন হক আর বাতিল চোর, মানে হক্কানি চোর আর বাতিল চোর নাই, চোরের ভিতরে কি হক্কানি চোর আছে না সব চোরই খারাপ? তো কিছু কিছু মৌলবীর আমি বলছি শুনতে, চোরের ভিতরে যেমন হক্কানি আর মানে ভণ্ড নাই, ঠিক পীরের ভিতরে হক্কানি আর ভণ্ড নাই, সব পীরই হলো চোরের মতন খারাপ। নাউজুবিল্লাহ কইবেন না? তাহলে বিষয়টা কি আমার ভাইয়েরা? বিষয়টা হইল তাসাউফ সুফিয়ায়ে কেরামের বিষয়বস্তু হইল মারিফাত। মারিফাত মানে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় পাওয়ার পরে বান্দা ইবাদত ছাইড়া দিবে এমন না, সুন্নত শরীয়ত ছাইড়া দিবে এমন না, সুন্নত শরীয়তের কোয়ালিটি উন্নত হয়ে যাবে। দৃষ্টান্ত দিয়ে শেষ করছি। মনে করেন আপনাদের এই যে এই যুগ, সুন্দর ইমুতে আপনারা ভিডিও কল দেন, যত দূরেই থাকুক আমেরিকা দেখা যায় চোখে, যত দূরেই থাকুক কোরিয়া দেখা যায় চোখে। মনে করেন এই যুগ এখনো আসে নাই। আমি তো ছোট মানুষ, আপনাকে তো মনে আছে ক্যাসেটের যুগ। মনে করেন ওই যে ট্যাপ রেকর্ডারের সামনের 2 বাটন চাপলে যে রেকর্ড হইতো, মনে আছে নি? 2 বাটন চাপ করে রেকর্ড করে দিত, পরে এই জায়গাটারে শুনতো, আবার রেকর্ড করে দিত, যাইতো 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 হাতে হাতে পরে শুনতো। মনে করেন ওই যুগ। একটা লোক নিজের স্ত্রীর গর্ভে বাচ্চা আসার পরে রিজিকের টানে মনে করেন সৌদি চলে গেছে। ভিডিও কলের যুগ ওইটা, কথাটা খেয়াল রাখেন, কিন্তু ভিডিও কলের যুগ চলে গেছে। 15 বছর পরে আসছে, হইতে পারে না অনেকদিন পরে আসে।
15 বছর পরে আসছে। বাচ্চা তো 2 মাস পরেই জন্ম নিয়ে ফেলছিল, 1 মাস পরেই জন্ম নিছিল। বলেন তো তাহলে এই বাচ্চাটার বয়স 15 বছর হয়ে গেছে না? এখনো ইমুর যুগ আসে নাই, মনে করেন, বুঝানোর জন্য বলছি। এবার বাবা আসার তারিখ হয়েছে, বাবারে রিসিভ করার জন্য ছেলে বলছে আমি আমার বাবারে রিসিভ করতে যাব। তুমি তো একলা চিনবা না, তাহলে বাবার শালার এখন আমার লগে যাইতে, মানে মামুর এখন যাইতে। এবার মামুও রওনা হয়েছে আর ছেলেও রওনা হয়েছে, গেছে গিয়া এয়ারপোর্টের বাইরে দাঁড়ায় রয়েছে। ইতিমধ্যে শালার মুতা ধরছে। কার মুতা ধরছে কোন না একটু? আমার শালা। কার শালা? ওই যে বেটা আইতেছে ওই বেটার শালার মুতা ধরছে, গেছে মনে করেন মুততে। ইতিমধ্যে মধ্যবয়সী একটা লোক বের হয়ে আসছে লাগেজ টাগেজ সহ। বের হয়ে আসার পরে ওই যে কিশোর দাঁড়ায় রয়েছে, কিশোরের মা নেককার মহিলা শিখাইছে, বাবা যে কোনো মুসলমানকে দেখবা তুমি সালাম দিবা। আলহামদুলিল্লাহ আমাদের মায়ের এগুলা শিখায়। তো ছেলে তো মাশাআল্লাহ মুসলমান, মনে করছে মধ্যবয়সী একটা মুসলমান বাইর হয়েছে, সালাম দিছে। ওই লোক তো দেখছে একটা কিশোর সালাম দিছে, সালাম কালামের পরে দুজনের মতো খাড়ায় রয়েছে অপরিচিত মানুষ। কিছুক্ষণ পরে ওই যে শালায় মুতা থেকে বাইরে হয়েছে, বাইরে যখন দেখছে দুলাভাই বাইরে গেছে, এবার একটা দৌড় লাগাইছে, ও দুলাভাই গো কইয়া দৌড় লাগাইয়া গলায় ধরাধরি পড়ছে। বলেন তো এবার দাঁড়ায় থাকা কিশোরটা কিছু বুঝছেনি? কন্যা তো কথা বুঝছে, পরিচয় পাইছে কিছু, যে এই যে আগন্তুক অপরিচিত যাকে না জেনে সালাম করেছিল সে আর কেউ না, সে হইল তোর বাবা। যে বাবা মরে গেলে ছেলেরা স্ট্রোক করে ফেলে ব্যথায়, এটা আমার ওই বাবা। কিন্তু ছেলে বুঝে নাই, পরিচয় পায় না, জন্য দাঁড়ায় রয়েছিল গোমরা মুখে। এবার যখন শালা, আমার শালা নয় লোকের শালা, যখন পৃথক হবে, এবার এই ছেলেটা বাবার আবার আরেকবার সালাম দিবে, আবার গিয়ে গলায় জড়ায় পড়বে। আমার ভাইরা বলেন তো এইবারের সালামটা আগের মতো শুকনা হবে না কলিজার গোড়ায় গোড়ায় রগের রেশায় রেশায় টান লেগে বাইরে? সুবহানাল্লাহ। এটা আমাদের বাবাদের সাথে আমাদের সম্পর্ক। এই জন্যই তো আমরা মাইনে নিতে পারি না, আমার বাবা মরে গেছে। এই জন্যই তো নিজেদের বাবা যেমনই হোক একদম কালা, সুন্দর না। দুনিয়ায় এমন কোন কপাল পোড়া পোলা আছে বলেন, এমন বেউকুফ মাথা নষ্ট পোলা আছে যে নিজের বাবা কালা দেখা নিজের বাপরে সাইরা সুন্দর একটা মানুষের মহব্বত করে আছে? এমন একবারে কালা লোকটারে কেমন মায়া লাগে। কালা লোকটার এই যে চামড়া গুলা বলতে গেছে, এই চামড়া গুলা দেখলে অন্তর খালি পুড়ে যাইতে থাকে। ছেলেগুলার বারবার টেনশন লাগে। কাজে থাকাকালীন বাবাই যদি অসুস্থ থাকে, বাড়ি থেকে একটা ফোন দিলে সর্বপ্রথম দিলের ভিতরে একটা পার মারি, না জানি আমার বাবার কিছু হয়ে গেছে, এই সময় আমার কাছে ফোন আসলো কেন? এগুলো তো আমাদের বাবার সাথে সম্পর্ক। আমার ভাই বলেন, এবার এই ছেলে যখন নিজের বাবার পরিচয় পাইছে, এবার বাবার প্রতি তার কর্তব্য পুরো ছাইরা দিবে না আরো বেশি করে করবে? অপরিচিত থাকা অবস্থায় তিনি একটা কিছু বললে যদ্দূর আদবের সাথে মানত, যদ্দূর মায়ার সাথে মানত, পরিচয় হওয়ার পরে অদ্দূর মায়ার সাথে মানবে না অগণিত বেশি? এটার নাম মারেফাত। এটার নাম মারেফাত। রব্বুল আলামিনের পরিচয় পাইয়া গেলে কোন বান্দা ইবাদত ছাড়তে পারে না। রব্বুল আলামিনের পরিচয় পাইয়া গেলে বান্দা ফরজ ইবাদত করে করেই। বুখারীর হাদিসে নবীজি বলেন, বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী। বুখারী শরীফের হাদিসে আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসিতে, বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় ফরজ ইবাদতের দ্বারা। কিসের দ্বারা বলেন? হ্যাঁ ভাইরা শুনতেছেন? আল্লাহ বলেন বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী হয় ফরজ ইবাদতের দ্বারা। আহারে আপনারা ফরজ ইবাদত পালন করেন, আল্লাহ বলেন সবচেয়ে নিকটবর্তী হয় ফরজ ইবাদতের দ্বারা। মালিক বলেন, জানো আমার বান্দা আমার সবচেয়ে নিকটবর্তী কোন সময় হয়ে যায়? যখন আমার বান্দা আমার জন্য সেজদা দেয়, তখন সে আমার একবারে কাছে হয়ে যায়। আল্লাহু আকবার। সেজদায় গেলে বান্দা আল্লাহর কাছে হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন পরে ফরজের পরে নফল পড়তে থাকে, নফল পড়তে থাকে, 5 ওয়াক্ত নামাজ না শুধু খালি রোজা রাখে, রাত ভৈরা নামাজ পড়ে, পাও ফুল্লা যায়, চাষকে নামাজ পড়ে, এশরাকে নামাজ পড়ে, যখন ইচ্ছা তখন পড়ে। নফল নামাজ পড়ার জন্য কি আবার দলিল থাকতে হইব? নবীজি এই সময় পড়ছেন কিনা? 11টা 30 মিনিটে 2 রাকাত করে নফল নামাজ পড়লে গুনাহ হইব না? নফল পড়ে অধিক পরিমাণে। আল্লাহ পাক বলেন বান্দা ফরজ ইবাদতের পরে নফল যখন অধিক পড়তে থাকে, বুখারীর হাদিস কিন্তু এটা। আল্লাহ পাক বলেন তখন বান্দা আমার এত ঘনিষ্ঠ হয়ে যায়,
আমি আমার বান্দার হাত হয়ে যাই, যেই হাত দ্বারা সে ধরে। আমি আমার বান্দার পা হয়ে যাই, যে পা দ্বারা সে চলে। আমি আমার বান্দার দেমাগ হয়ে যাই, যে দেমাগ দিয়ে সে চিন্তা করে। আল্লাহ পাক কিছু অঙ্গ প্রত্যঙ্গের দৃষ্টান্ত দিয়ে বলেন, আমি আমার বান্দার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাই। তাসাউফের ইমামগণ উলামায়ে কেরাম বলেন, এর অর্থ কি? এর অর্থ হইল, একটা মানুষ যেমন নিজের হাত নিজের ইচ্ছার বাইরে ব্যবহার করে না, নিজে যেটা ইচ্ছা করে ওখানেই ব্যবহার করে, ঠিক কিনা? হ্যাঁ, আমার ইচ্ছার বাইরে, কোনো ব্যক্তির ইচ্ছার বাইরে তার হাত চলে, এর মতলব হইল এই লোক অসুস্থ, তার হাত প্যারালাইজ, তার হাত অবশ হয়ে গেছে। অবশ না হইলে কোনো ব্যক্তির হাত তার ইচ্ছার বাইরে চলে? কন্যা তো কথা। সে যখন মন চাইতে ধরছে ধরলো, মন চাইছে টুপি ধরলো ধরলো, কিন্তু সে টুপি ধরতে চায় না, এরপরে টুপি ধরে, হাত জায়গা অটোমেটিক। বান্দার হাত যেমন বান্দার ইচ্ছা ছাড়া চলে না, বান্দা ফরজ ইবাদতের পরে নফল পড়তে 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 আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যান। এর মতলব হইল, বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তখন গুনার পথে চলে না, আল্লাহ যেটা চান ওইটাই হয়। সুবহানাল্লাহ কোন? মারিফত মানে এটা। মারিফত মানে ইবাদত ছাড়া না, মারিফত মানে গাঞ্জা খাওয়া না, মারিফত মানে গানবদ্ধ করা না। গানবদ্ধ শরীয়তে যেমন হারাম, মারিফতে আরো বেশি হারাম। বাবার পরিচয় না পাইলে বাবার হুকুম অমান্য করা যেমন অসুন্দর, বাবার পরিচয় পাওয়ার পরে বাবার হুকুম অমান্য করা তো হারাম। কথাটা ঠিক কিনা? এক ছেলে তো বলে, আমি আমার বাপরে খুব মহব্বত করি। বাবাই কয়, আমার কোমরটা বেড়ে গেছে গা, একটু গরুটার 2 কয়টা ঘাস কেটে দেয়। তো ইংলিশ পড়াইছে, তো ইংলিশ মিডিয়ামে, নো নেভার, কি কয়? নো নেভার মানে কখনো পারবো না। আপনি বলেন, এই সুরের ঘরে সুর কোন জীবন? এই ভালোর ঘরের সুরে কি আর বাবার ভালো সন্তান না কুসন্তান? কুসন্তান। যেই সকল লোকেরা বলে মারিফতের নামে আমার বন্দিগি কিচ্ছু করা লাগবো না, আমি গাঞ্জাও খামু, আমি নাউজুবিল্লাহ পর নারীর কাছেও জামু, পর নারীরে আমি দেখবো। কন্ত এই যে বেটিগুলা যে নাচে গান গায়, আগের যুগে, আমি আমার যুগে যেগুলো দেখছি ছোট কালে, আমার বাড়িতে হয়তো আমার বাবা আমার নিয়ে যাইতো কামুইসার মাজারে, আমরা যাইতাম কলার দিয়া। তখনকার বেডিগুলো দেখছি, ওই বেডিরা কোনো মতে গান গাইছে, অত সুন্দর ছিল না। আর বর্তমানে আপনারা জানেন কিনা, বাজারে 1 নাম্বার ময়দা বাইরেছে, যেটা লাগাইলে কালা বেডিও সুন্দর লাগে। কি ওটা? আরে পার্লার। এই বর্তমানের গায়িকারা পার্লারে সাজ্জে সাজ্জে গান গায়। আপনি বলেন তো, কোন একটা পুরুষ যুবক সে একটা সুন্দরী নারী দেখলে তার মনের ভিতরে কিছুই লড়াচড়া হয় না? যদি কয় হয় না, তাইলে তার যৌন চিকিৎসা করানোর দরকার আছে। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে যাওয়া যাবে না। মারিফত মানে ইবাদত ছাড়া না, মারিফত মানে ইবাদত আরো বেশি করে করা, কোয়ালিটি বাইরে যাওয়া। ইবাদতের সময় মনে হবে সে আল্লাহরে দেখতেছে, আর না হয় মনে হবে আল্লাহ তারে দেখতেছে। এই কথাটার উদাহরণ লাস্ট, এই যে আমাদের মক্তব আছে না, মক্তব, এই মক্তবে আপনারা গেলে দেখবেন 50-60টা বাচ্চা পড়ে। বাচ্চাগুলারে কারি সাহেব হুজুরের সামনে দেখলে আপনারা মনে করবেন এগুলা সাক্ষাৎ ফেরেশতা, এত চুপচাপ, এত সুন্দর করে বয়ে দিচ্ছে। কিন্তু কারি সাহেব হুজুর যদি না থাকে, এই 50টায় এমন দুষ্টর দুষ্ট, আমি কই এগুলা খালি হুজুর গো দৌড়ায় না, শয়তান গো দৌড়ানি দেওয়া। আমি আছি, আমরা আছি, তুই এইকে কে লিখে, এত দুষ্ট। আপনারা অনেক সময় হুজুরের উপর বিরক্ত হয়ে যান যে হুজুর একটু মাইক দিল কে লিখে। আচ্ছা কন, আপনি আমার খাওয়াইকে আপনি মারার লাগেনি। 70টা বাচ্চা দেখবেন, মা বাবা দুইটা, একটা বাচ্চার জ্বালা সইতে পারেন, একবার রাগে থাপড়া দিছে, কান ফাইটা রক্ত বেড়ে গেছে, মায় ফাটাই দিছে। আমরা দেখছি, আমরা 2-3 বছর আগে দেখছি, মায় কিরণমালা দেখতে না দেখে বাচ্চারে মাইরেই ফেলাইছে আসার দিয়া। তাহলে আপনি একটা বাচ্চার জ্বালা সইতে পারেন না, এই জ্বালা তো সব দিয়ে দিচ্ছেন কারি সাহেব হুজুরকে। বেড়ায় 70টা ওই যে শয়তান দিয়ে দৌড়ায়, ওগুলোরে পারলে বেটার কি মাঝে মাঝে মেজাজটা খারাপ হয় না? পিটি না দিলে দৌড়ায় না। এই যে কারি সাহেব হুজুরদেরকে যে দেখলে খুব শান্ত হয়, এটার কারণ হচ্ছে পিটি দেয়। এবার মক্তবের ছাত্রগুলা শান্ত শিষ্ট ফেরেশতার মতো থাকে 2 সুরতে। কয় সুরতে? কোন একটা হলো যখন সরাসরি দেখে যে এই যে কারি সাহেব হুজুর বইয়া রয়েছে, এই যে আমার দিকে তাকায় রয়েছে, একটাও দুষ্টামি করে, একবারে খালি পড়ে, এমন এমন করে খালি ঝুলতে থাকে আর পড়তে থাকে। কথা বুঝেন? কিন্তু যখনই দেখে কারি সাহেব হুজুর নাই, দুষ্টামি করে। কিন্তু আরেকটা সুরত শান্ত থাকে, হুজুরে না দেখলেও পাশে হুজুরের কামরা আছে, ওদিক দিয়ে একটা ফুটে আছে, আর বাচ্চাগুলা সবগুলা জানে, ফুটা দিয়ে হুজুরে দেখে কি করে। কথা বুঝাইতে পারতেছি না? বাচ্চা জানে আমি আমার উস্তাদকে দেখছি না, ঠিক আছে, কিন্তু আমার উস্তাদ ফুটা দিয়ে আমার দেখতেছে, তখন এগুলো দুষ্টামি করে না।
ঠিক কিনা আমার ভাইয়েরা? না বুঝলে কালকে আসেন আমাদের বক্তব্যে আরাফাতিয়া, তাহলে দেখবেন হুজুরের সামনে খুব শান্ত, আর হুজুরে ওই যে ফাঁকা দিয়ে দেখলেও খুব শান্ত। এই দুই স্রোত না হইলে খুব উল্টা পাল্টা। বান্দার যখন এই হালত অর্জন হবে, মনে হবে সে আল্লাহরে দেখতেছে, মনে হবে সে আল্লাহরে দেখতেছে, তাহলে ওই বান্দা গাঞ্জা খাইতে পারবো? ওই বান্দা নিজের মায়ের বয়সী আরেক বেটিরে দেখতে পারবো? নিজের মায়ের বয়সী দাড়ি পাকনা লইয়া চায়ের রেস্টুরেন্টে বসে অর্ধ উলঙ্গ নিজের নাতনির বয়সী মাইয়ারা দেখতে পারবে? বান্দা যখন বুঝবে আল্লাহ আমারে দেখতেছেন, আমিও আল্লাহরে দেখতেছি, এ বান্দা যুবক হোক পর্নোগ্রাফি দেখতে পারবে না, কিশোর হোক সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বাজি করতে পারবে না, বান্দা যত যেই বয়সেই থাকুক সে পর্নোগ্রাফিতে যেতে পারবে না, আইটেম সঙ্গে যাইতে পারবে না, মুভি নাটকে যাইতে পারবে না। কেন যাইতে পারবে না? সে তার মালিককে দেখতেছে। কমপক্ষে যদি তার একদূর হালত হয় যে মালিক তারে দেখতেছেন, মালিক দেখতেছেন, তাহলেও বান্দা গুনাহ করতে পারবে না। এটা হলো মারেফতের স্তর। সুতরাং মারেফত মানে ইবাদত ছাইরা দেওয়া না, মারেফত মানে শরীয়তের কোয়ালিটি উন্নত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হিসাবে এই তাসাউফের সুফিয়ায়ে কেরাম চারটা পরিভাষা বলছেন। ভাই পরবর্তী বক্তা নিয়ে আসেন। এই হিসাবে সুফিয়ায়ে কেরাম চারটা পরিভাষা বলেছেন। এই যে খেয়াল করেন, শরিয়াত, তরিকত, মারেফত, হাকিকত, এগুলো সুফিয়ায়ে কেরাম লিখেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী লিখেছেন। নাক ছিটকানোর কোনো কারণ নাই। শরিয়াত, তরিকত, মারেফত, হাকিকত কি এগুলা? এগুলার মানে কি? দুই কথায় বললে যাই ইনশাআল্লাহ, দুই কথায়, 1000 পৃষ্ঠার পড়াশোনা। শরীয়ত মানে হলো আল্লাহর বিধিনিষেধ, আল্লাহর আইন। বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে মদ খাইতে না করছেন কিনা? এটা আল্লাহর আইন না? বলেন তো আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলতে বলছেন কিনা? একবার বলছেন? 82 জায়গায় বলছেন, 83 জায়গায় বলছেন। যাকাত দিতে বলছেন, রোজা রাখতে বলছেন। এগুলো হলো আল্লাহর আইন। হিংসা করতে না করছেন, অহংকার করতে না করছেন, বিভিন্ন গুনাহ থেকে বাঁচতে বলছেন, আবার বিভিন্ন ইবাদত করতে বলছেন। এই যে করতে বলছেন, না করছেন, না নিষেধ এবং আদেশ, এগুলাকে বলা হয় শরিয়াত। এই শরীয়ত মোতাবেক চলার নাম হলো তরিকত। তরিকত মানে হলো চলা। তরিকত মানে কি? কন্যাত কথা চলা। শরিয়াত মানে হলো আইন, আর তরিকত মানে হলো চলা। কোথায় চলা? আকাশের উপর দিয়ে চলা? কোথায় চলা? গাঞ্জার পথে চলা? সিনেমার পথে চলা? আল্লাহ এবং তার রসুলের হুকুমের উপরে চলার নাম তরিকত। দেখবেন ওই যে মারেফাত তাসাউফের ভিতরে তরিকত তরিকত বলা হয়। তরিকত মানে ইবাদত ছাড়া না, আর তরিকত মানে হলো খুব শরীয়তের উপরে চলা। এবার বান্দা যখন শরীয়তের উপরে পুরোপুরি চলতে থাকবে, তরিকত হবে। এই খেয়াল করতেছেন কথাটা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বান্দা যখন শরীয়ত আল্লাহর বিধিনিষেধের উপরে, বান্দা যখন শরীয়ত আল্লাহর বিধিনিষেধের উপরে পুরোপুরি তরিকত করতে থাকবে, মানে চলতে থাকবে, এই চলতে 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 বাবারে দেখতে দেখতে, বাবার লগে থাকতে থাকতে বাবার কষ্টগুলো বুঝে আসে। বড় ছেলেটা বুঝে বাবার কষ্ট। এই যে একটা জমি, এই জমিটা এমনি হয় নাই। আমার বাবা যৌবনকালে গেছিল আমার জন্মের পরে, আহারে পুরো যৌবনটা শেষ করে দিছে বিদেশ। আর বাড়িতে অসুস্থ হইলে কয়জনের সেবা শুশ্রূষা করে? আমার বাবা এই 10 বছর 20 বছর 30 বছর বিদেশ করছে। যতবার জ্বর আইছে নিজে একলাই কাতরাইছে, নিজে একলাই কোকাইছে। এইটা দেখছে ছেলে। বাবার লগে থাকতে 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 বাবার সবকিছু বুঝে, পরিচয় পায়, বাবার মর্যাদা বুঝে। এটার নাম হলো মারেফাত। শরীয়তের উপরে তরিকত চলতে 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 আল্লাহর পরিচয় পায়। আল্লাহর পরিচয় পাইয়া গেলে এই বান্দার হাকিকত অর্জন হয়। হাকিকত মানে হলো আল্লাহর যা কিছু বিধিবিধান আছে, আল্লাহ যত কিছু করেন, এই বান্দার আর কোনো কিছু অস্পষ্ট লাগে না। কোরআনের কোন আয়াতের ভিতরে তার অস্পষ্ট লাগে না, কোন হাদিসের ভিতরে বৈপরীত্য মনে হয় না। এটার নাম হলো হাকিকত। সুতরাং মারেফাত, তরিকত, হাকিকত মানে শরীয়ত ছাড়া না, শরীয়তের উপরে চলার নাম তরিকত। তরিকত মানে চলা। চলতে চলতে পরিচয় হয় মাবুদের, এটার নাম হলো মারেফাত। মারেফাত অর্জন হওয়ার পরে বান্দা আল্লাহর সবকিছুই তার বুঝে এসে যায়, রাজি হয়ে যায়। ছেলেরা ছোট্টকালে নিয়ে গেলেও খারাপ লাগে না, কান্দা আসে না, আলহামদুলিল্লাহ কয়, সুবহানাল্লাহ কোন। এটার নাম হাকিকত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।